এবারও ঈদের জামাত এখানে সকাল 7:30টায় হবে। এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে হয় এবারও আমরা আশা করতেছি সব কিছু ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, কিও নিয়ে আসতে হবে না আপনাদের, কি বলে যারা মজা আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি ফিষ্টি না হয়। বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বৃষ্টি হলে জামাতটা আবার ইচ্ছে চলে যাবে আমাদের বাইতুল মোকাররমে। এখানে একটা জামাতই হবে সকাল 7:30টায়, আর বাইতুল মোকাররমে আপনি ধরেন মানে 8টায়, তারপরে ওই একটা করে হইতে থাকে প্রায় মনে হয় 12টা পর্যন্ত মনে হয় তারা করতে থাকে। তা আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল আজহা, যেটা এই ঈদে আমরা নামাজটা একটু আগে আগে বলি, যে এটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয়, আর ঈশেরটা হলো ঈদুল আজহারটা একটু পরে করা হয়। তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে যারা ছুটিতে যায় নাই। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই, আপনারা আমার সাথে সামিল হয়েছেন, তা আপনারাও ছুটিতে যান নাই, এরকম আমাদের এরাও ছুটিতে যায় নাই, যেন সবার নিরাপত্তা থাকে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব, যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। এইটা যদি কোনো জায়গায় পুলিশ কমিশনার এখানে আছে, যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা জিনিস আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি, যে আমরা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে এই যে অনলাইনে এই জিডি করার জন্য সিলেট ডিভিশনটা প্রথমে আমরা নিয়েছি। ভবিষ্যতে আমরা এই জিডি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে, এই জন্য আমরা ব্যবস্থা করতেছি, থানায় গিয়ে যেন কারো কোনো ভোগান্তি না হয়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। বাট আমরা পুরাটা এখনো কভার করতে পারি নাই। আমরা পাইলট প্রজেক্টটা সিলেট ডিভিশন দিয়ে আমরা শুরু করছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ওটা আমি শুনছি, ওটার আমি ইনভেস্টিগেশন করে আমি জানাবো। আর একটা জিনিস হলো, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও জানেন, কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সহ জনগণের সজাগ, আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। যে জায়গায় যে কোনো ঘটনা ঘটলে আপনারা অবশ্যই জানাই দিবেন, সত্যি ঘটনা অবশ্যই জানাবেন। কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক্সাজারেট রিপোর্ট হয়ে যায়, ওইটা যেন না হয়। মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলাও করে লেখে। কিন্তু আমাদের আপনাদের একটা সুনাম আছে, আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না, আপনারা সবসময় সত্য সংবাদ পরিবেশন করে থাকেন, এইটা আপনারা বজায় রাখবেন। আটক করার পরে যে ছাড়ে দেয় ওইটা তো আমার পুলিশ তারে না, আমার আইন শৃঙ্খলা হয় না, ওইটা তো কোর্ট থেকে ছেড়ে দেয়। এখন বের হয়ে যদি আবার কোনো রকমের অবৈধ কাজে লিপ্ত হয়, কিন্তু তারা ছাড় দেওয়া হলো, যদি দেখলেন না 2 জন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাইছিল, কিন্তু তার গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আমরা কিন্তু তারা ছাড়ি নাই, পরে পরে আবার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান।